ইনফর্মাল ওয়ে ছাড়ো ফর্মাল ওয়েতে স্টার্ট করো বিজনেস, এবং খুব সিরিয়াস অ্যাক্টিভিটিসগুলোকে খুব সিরিয়াসলি মনিটরিং করা। তো ক্যাপিটাল গ্রোথ এই বিষয়গুলোকে নিয়ে কথা বলছিলাম, এবং কয়েকটা ভিডিওতে অরিজিন অফ ইকোনমিক্স অর্থাৎ ইকোনমিক্স ও বিজনেস ম্যানেজমেন্টের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট সাবজেক্ট হচ্ছে ইকোনমিক্স। এবং শুধু ইকোনমিক্স বিজনেস ম্যানেজমেন্ট নয়, ইকোনমিক্স সাবজেক্টটা আমি বলবো আমরা যে কাজই করি না কেন, আমি স্ট্রাকচার ডিজাইন করি বা যের সাথে যুক্ত আছে, যে পেশার সাথে যুক্ত আছে, ইকোনমিক্স এমন একটা সাবজেক্ট যেখানে ব্যবসার ট্রেন্ডিংটা বুঝতে সুবিধা করে, মার্কেট কোন দিকে যাচ্ছে তার ট্রেন্ডিংটা বুঝতে সুবিধা করে, এবং যারা বুঝতে পারে তারাই একমাত্র ক্যাপিটাল মার্কেটে টিকে থাকতে পারবে। আমার বলার বক্তব্যটা হচ্ছে ঠিক এই রকম। ধরো একটা বাটিতে 5টা রসগোল্লা আছে, আর 100 জন সেই রসগোল্লাকে নেওয়ার জন্য অপেক্ষা করছে। তো সাম বিজনেস এথিক্স, অর্থাৎ কেউ কাউকে মারবে না, কিন্তু কিছু টেকনিক ফলো করে কে রসগোল্লাটা পাবে। তো এই যে টেকনিক, 100 জনের মধ্যে পাবে 4 জন ব্যক্তি, 4 জনই, প্রত্যেকে যদি একটা করে রসগোল্লা বরাদ্দ থাকে তাহলে 4 জন ব্যক্তি পাবে, কম্পিটিটর হচ্ছে 100 জন। সুতরাং বিষয়টা হচ্ছে সেইখানে যে মার্কেট এখন খুবই কম্পিটিটর মার্কেট এবং ওপেন মার্কেট হয়ে গেছে। তো তার ফলে টেকনোলজি, যেটা আমরা বিজনেসের আমরা 10খানা আইটেমের ওপর বিজনেস করি, আমি পরবর্তীকালে আসবো যখন মার্কেটিংয়ের সাবজেক্টটায় আসবো, এই 10টা আইটেমের মধ্যে আমার যদি টেকনিক বা টেকনোলজি যদি ঠিকঠাক না থাকে, আমার গুডস এবং সার্ভিস যদি ঠিকঠাক না থাকে, তাহলে কিন্তু আমি দাঁড়াতে পারবো না। তো তার জন্য দরকার একটা পরিকল্পনা। আমি চাণক্য নিয়ে কয়েকদিন ধরেই বলছিলাম, এবং চাণক্যর মেন যে কাজ, সেই কাজকে আমরা একমাত্র আর শ্যামা শাস্ত্রীর বই থেকে পাওয়া যায়, যিনি 1907 সালে এটাকে ইংলিশে ফার্স্ট ট্রান্সলেট করেন, মহীশূরের মানুষ, স্কলার ছিলেন তিনি। এবং সেইখান থেকেই এই চাণক্য নীতি বা চাণক্য অর্থনীতি, এই জিনিসগুলো আস্তে আস্তে করে স্প্রেড করে, এবং পরবর্তীকালে প্রচুর বই হয়, প্রচুর ভাষায় অনুবাদ হয়। কিন্তু আসল চাণক্য নীতি বা চাণক্যর অর্থশাস্ত্র, এই বিষয়টা কিন্তু এখনও সম্পূর্ণভাবে আমাদের কাছে কিন্তু আসেনি। অনেকের চিন্তাধারা তার মধ্যে মিক্সড হয়ে গেছে। কেন, চাণক্যর সময়কালটা ছিল চন্দ্রগুপ্ত মৌর্য, যে সময় অর্থাৎ খ্রিস্টপূর্বাব্দ প্রায় 300 বছর, আর সেটার ম্যানুস্ক্রিপ্টটা যখন পাওয়া গেল এবং সেটা যখন ট্রান্সলেট হলো 1907, অর্থাৎ 2000 বছর, প্রায় 2500 বছরের একটা গ্যাপ। এবং চাণক্য সম্বন্ধে বুঝতে গেলে এখন যেটা হচ্ছে, সেই সময়কার অবস্থার সম্বন্ধে কিন্তু একটু বোঝার বিষয় আছে, এবং বিভিন্ন ইতিহাসের বই ঘেটে ঘুটে, ফরেন রাইটারের বইগুলো ঘেটে ঘুটে সেগুলোকে নিয়ে একটা জায়গায় আনতে হবে। এবং আরেকটা বিষয় যেটা খুব উল্লেখযোগ্য বিষয়, যে চাণক্য আসার আগে ভারতবর্ষে অনেক দিকপাল পণ্ডিত ছিল, যাদের নামগুলো আমরা পাই না। এবং চাণক্য অর্থনীতিতে আমি যেটুকুনি প্রায় গবেষণা বলতে পারো তোমরা, যে চাণক্যর বিভিন্ন বইগুলোকে কালেক্ট করে, মানে কিছু বই অ্যামাজনের নতুন এখন যারা লিখছে সেখানে অর্ডার দিয়েছি, সেই বইগুলো আসবে, গুগলস ঘেটে বিভিন্ন লেখা পড়ে সেখানে একটা জিনিস পরিষ্কার, যেটা যে চাণক্য যে অর্থনীতি বা চাণক্য অর্থশাস্ত্র এবং চাণক্য অর্থনীতি, চাণক্য নীতি, এই যে দুখানা যে বই, মানে দুখানা যে সাবজেক্ট এবং প্রচুর বই তিনি লিখেছিলেন, একটা জায়গা পরিষ্কার তিনি করে দিয়েছেন যে তিনি যেটা লিখছেন, বলছে ভারতবর্ষে তার আগে যে সমস্ত পণ্ডিতরা বিভিন্নভাবে বিভিন্ন সাবজেক্টের ওপর যে সমস্ত তথ্য রেখে গেছেন, সেই তথ্যগুলোকে তিনি অ্যাকুমুলেট করে জিনিসটাকে একটা ফর্মুলেশন করার চেষ্টা করেছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছেন যে চাণক্যের মতোই চাণক্য আরও আমাদের ভারতবর্ষে ছিল, কিন্তু কী এমন কারণ হলো যেগুলো পুরো আমাদের হারিয়ে গেল, কেন সেগুলোকে রাখা গেল না, আমরা সেগুলোকে খোঁজার চেষ্টা করব। বিষয়টা কিন্তু একটা গবেষণার বিষয়, বিশাল বড় একটা গবেষণার বিষয়। এবং মডার্ন ম্যানেজমেন্ট সায়েন্সে
যারা এই যে আইআইএম আইআইটি বিভিন্ন জায়গায় যে এমবিএ পড়ানো হয়, অ্যাকচুয়ালি ম্যানেজার বা একটা স্কিল্ড মানুষকে তৈরি করা হয় যে লাখখানেক লোককে একটা প্রোটোকল বা একটা ম্যানেজমেন্ট সিস্টেমের মধ্যে আনবে। তো এই যে ট্রেনিংগুলো দেওয়া হয় তার যে চিন্তাধারাগুলো এখন সাবজেক্ট ওয়াইজ ভাগ করা হয়েছে, তাকে ম্যানেজমেন্ট, ইকোনমিক্স, কমিউনিকেশনস, ঠিক আছে, সমস্ত কিছু তাকে পড়তে হচ্ছে, মার্কেটিং ম্যানেজমেন্ট, কোম্পানি ল, সমস্ত কিছু। চাণক্য নীতি এবং চাণক্য অর্থশাস্ত্রের মধ্যে কিন্তু এর কনসেপ্ট কিন্তু শেয়ার করা আছে। এটা অদ্ভুত ব্যাপার, আজ থেকে 2.5 বছর আগে একজন স্কলার কিন্তু এটা করে গেছেন। এবং অদ্ভুত ব্যাপারটা এই কারণেই আরও অদ্ভুত, দেখো তখন এত ফেসবুক ছিল না, ইউটিউব ছিল না, যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না, তা সত্ত্বেও একটা রাজত্বকে যাকে হাঁটানো হলো, অর্থাৎ নন্দ সাম্রাজ্যকে হাঁটিয়ে যখন মৌর্য সাম্রাজ্য এলো, সেটা একটা টাফ ব্যাপার ছিল। তার একটা পরিকল্পনা ছিল, প্রথমবার যুদ্ধ করতে গিয়ে হেরেছিল, তার পরের বার যুদ্ধে কীভাবে পরিকল্পনা করে সেটাকে ক্যাপচার করলো, এবং শুধু তাই নয়, সেটাকে ধরে রাখা। চন্দ্রগুপ্ত মৌর্যের পরবর্তী বংশধর লাস্ট অশোক অবধি তার যে বিস্তৃতি করা, ঠিক আছে, তার পিছনে এই মানুষটার ব্রেনটা কাজ করে গেছে। সুতরাং এমন তো কিছু ছিল যে থিওরি বা যে প্রিন্সিপাল সেই সময় ভারতবর্ষের যারা রাজারা ছিলেন তারা অ্যাটম বোমের মতো কাজ করে গেছে। তো আমরা সেই বিষয়গুলোকে নিয়ে আসবো। তো মানডে থেকে আমি বলেছিলাম আমাদের যে বিজনেস স্কিলটা আমরা ডেভেলপ করার জন্য, একটা তো হচ্ছে ম্যানেজমেন্ট ইজ দ্য টুলস, বিভিন্ন সাবজেক্ট নিয়ে আমরা আলোচনা করব। তার সাথে সাথে কোর সাবজেক্ট স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিংয়ের আরসিসি পার্টটা নিয়ে, অর্থাৎ রেনফোর্স সিমেন্ট কংক্রিট, এটা একটা বিশাল বড় পার্ট আমাদের বিজনেসের ক্ষেত্রে, ইঞ্জিনিয়ারিং বিজনেসের ক্ষেত্রে। সেইটা নিয়েও ছোট ছোট ভিডিও থাকবে, সো দ্যাট যারা সিভিল ইঞ্জিনিয়ার ছাড়া যারা রিয়েল এস্টেট ব্যবসায় আসতে চাইছেন তাদের ক্ষেত্রে এটা খুব উপকারী লাগবে। কেন লাগবে আমি বলছি, রিয়েল এস্টেট ব্যবসা আমি যখন যে কোনো ব্যবসা করতে গেলে আমাকে মনে হবে প্রোডাক্টটাকে আমাকে দুর্ধর্ষ প্রোডাক্ট বানাতে হবে, মানুষের যেখানে অ্যাকসেপ্টেন্সটা থাকবে আমি যে প্রোডাক্টটা বানালাম, এবং সেখানে ইঞ্জিনিয়ারিংটা ভালো হতে হবে। তো আমার যদি বেসিক ফান্ডামেন্টাল নলেজগুলো না থাকে, তো অনেক ক্ষেত্রেই হবে কি যে আমাদের সেই ইঞ্জিনিয়ারিংটা আমরা বুঝতে পারবো না। তো সেই বিষয়গুলোকে নিয়ে আমরা আসবো আবার। তো আজকে এই অবধি, আগামীকাল থেকে জিনিসটাকে একটু ফর্মুলেট করে নেবো, যাতে দুটো করে ভিডিও করতে পারি, একটা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং আর একটা হচ্ছে ম্যানেজমেন্ট। দ্য অরিজিন অফ ইকোনমিক্স আমার এখন চলছে, চাণক্য অর্থশাস্ত্র নিয়ে এখনও চলবে, এটার এন্ডলেস সাবজেক্ট। এবং চাণক্য অর্থশাস্ত্রর সাথে সাথে ম্যানেজমেন্টের অন্যান্য যে সাবজেক্টগুলো আছে, মডার্ন ম্যানেজমেন্টের সাবজেক্টের সাথে তাকে কতটা কীভাবে রিলেট করা যায় সেই বিষয়গুলো থাকবে। আশা করব জিনিসগুলোকে ইন্টারেস্টিং করা যেতে পারে, আমি করার চেষ্টা করব। তো তোমরা এটাকে সাবস্ক্রাইব করো আমার চ্যানেল এবং শেয়ার করো, ঠিক আছে? ওকে, ধন্যবাদ।